সবাই যারা টিম আছে চাম্পাহাটির সবাইকে ধন্যবাদ দিই যে এমন ভাবেই মানুষের জন্য মমতা ব্যানার্জি কাজ করতে চায় এবং মমতা ব্যানার্জির স্বপ্ন পূরণ করতে হবে, এটাই আমাদের অঙ্গীকারবদ্ধ। আমরা সুকুমার দ্বারা সবাই আছে, আমরা অঙ্গীকারবদ্ধ যে মানুষের জন্য স্বচ্ছভাবে সততার সঙ্গে কাজ করতে হবে। আজকের আমাদের এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উদ্বোধন অনুষ্ঠান, এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের অভিভাবক শ্যামসুন্দর চক্রবর্তী আছে, জেলা পরিষদ মেম্বার বনানী গায়েন আছে, আমাদের পিডিও সাহেব আছে আমাদের পঞ্চায়েত সমিতির সহ, আপনারা সবাই আছেন। আমাদের পঞ্চায়েতের সেক্রেটারি থেকে শুরু করে এনএস থেকে সমিতির মেম্বাররা, গ্রামসভার সদস্যরা, আনোয়ার এসছে, রাধে রাধা আছে, উপপ্রধান আগের বারে, এবারে সবাই আপনারা সবাই আছেন, আমাদের সুকুমার দ্বারা সবাই আছে, আপনারাও আছেন। আমি একটু বিষয়টা নিয়ে একটু ব্যাখ্যা করি যে এইটা হচ্ছে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা খুব দরকার। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা এটা আমরা আগে দেখতাম যে শহর এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা ছিল যেটা ময়লা পোথা, কিন্তু শহর এলাকায় তখন ময়লা পোথার সিস্টেমটা অন্য ছিল, গাড়ি করে এনে ময়লা ফেলে দিত, এলাকার মানুষরা আর দুর্গন্ধে থাকতে পারতো না। কিন্তু এখন সিস্টেমটা এত সুন্দর করে দিয়েছে, এখানেই তোমার প্রসেসিং হবে, জৈব সার থেকে শুরু করে ময়লা ফয়লার কোনো গন্ধ গুজব থাকবে না, একটা সুন্দর সিস্টেম করে এখন ব্যাপারটাকে টোটাল ব্যাপারটাকে একটা অন্যরকম করে দিয়েছে। আমাদের মমতা ব্যানার্জির সরকার চাইছে যে শহর এলাকা, শুধু শহর এলাকা না, যেগুলো পঞ্চায়েত এলাকা আছে শহর, যে এই আমাদের ভ্যান গাড়ি বাড়িতে বাড়িতে যাবে, বাড়িতে বাড়িতে ময়লা কালেকশন করবে, করে সমস্ত ময়লাগুলো নিয়ে এসে ডাম্পিং গ্রাউন্ডে ফেলবে, ডাম্পিং গ্রাউন্ড থেকে ময়লাগুলো ফেলে সেগুলো সার তৈরি হবে বা প্রসেস তৈরি হয়ে সেগুলো অন্যভাবে ব্যবহার হয়ে যাবে। আমাদের শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, প্লাস্টিকের আবর্জনা থাকবে না, কোথাও কোনো দুর্গন্ধ বা কোথাও কোনো খারাপ কিছু থাকবে না। এটাই আমাদের সকলের সহযোগিতা করতে হবে। যেমন আমরা নিজের বুথকে যেরকম পরিষ্কার করি, ঠিক তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের পঞ্চায়েতটাকে রাখতে হবে, বা পঞ্চায়েত মেম্বার যারা আছে তাদের বুথটাকে, তাদের সংসদটাকে, মেম্বারদের এলাকাটাকে ঠিক সেরকম ভাবে পরিষ্কার করতে হবে। আস্তে আস্তে ব্যাপারটা গড়ে উঠবে, আস্তে আস্তে আরো বড় ব্যাপার হবে। এটা সরকারি একটা উদ্যোগ, মমতা ব্যানার্জির সরকার একটা উদ্যোগ নিয়েছে যে 70% টাকা সরকার দেয় আর 30% টাকা এটা পঞ্চায়েতকে দিতে হয়, ফিনান্স থেকে 30% টাকা দিতে হয়, 70% টাকা সরকার দেয়। যেমন আমাদের এগুলো সরকার এই ম্যানেজমেন্টটাকে একটা ধাপে 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 বড় করেছে। যেমন চাম্পাহাটি পঞ্চায়েত এখানে করেছে, আমাদের বিধানসভায় বাড়িপুর ব্লকে আমাদের 9টা আছে আর 6টা আমাদের জয়নগর ব্লক আছে। এই 9-6 নিয়ে 15টা ব্লক বিধানসভা, 15টা গ্রাম পঞ্চায়েত